আমি বিশ্বজিৎ বাসার আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে। থাম্বনেইলে দেখা আছে আপনি যদি কিছু পেতে চান আগে ধন্যবাদ জানান। কেমন কথা? ইয়েস, আপনি যদি কিছু পেতে চান, আপনার মনে যেটা আছে, আপনার স্বপ্ন যেটা আছে, আপনার সাফল্য, আপনার টাকা পয়সা, আপনার অর্থকড়ি, আপনার সন্তান, আপনি যা পেতে চান তার জন্য আগে আপনাকে ধন্যবাদ জানাতে হবে। তাহলে আপনি সবকিছু পেতে পারেন। কাকে ধন্যবাদ জানাবেন? কোনো রাজনৈতিক নেতাকে নয়, আপনাকে ধন্যবাদ জানাতে হবে আপনার সৃষ্টিকর্তাকে, যাকে আপনি সর্বশক্তিমান বলে মন থেকে বিশ্বাস করেন। তাকে যদি আপনি ধন্যবাদ জানাতে পারেন আপনি যেই অবস্থায় আছেন তার জন্য, তাহলে সব কিছু আপনার জন্য তৈরি হয়ে আছে। সব কিছু। ছোট্ট একটা গল্প আপনার জীবনটাকে পাল্টে দিতে পারে। হযরত মুহাম্মদ, তার সঙ্গে আল্লাহর সঙ্গে কথা হয় সরাসরি। এইটা প্রচলন বা ছিল এক সময়, সবাই বলতো তার সঙ্গে আল্লাহর সঙ্গে কথা হয়। এইবার এক ভদ্রলোক, তার অনেক টাকা পয়সা, অনেক গাড়ি বাড়ি, মান সম্মান সবকিছু আছে। সে তাকে বলছে, হযরত মুহাম্মদকে বলছে যে তুমি তো আল্লাহকে বলে দিও, তোমার তো আল্লাহর সঙ্গে কথা হয়, তুমি আল্লাহকে বলে দিও আমার আর কিচ্ছু চাই না, সে যেন আমাকে কিচ্ছু না দেয়। আমার অনেক কিছু হয়েছে, টাকা পয়সা অর্থ সম্বন্ধে অনেক কিছু হয়েছে, আমার আর কিচ্ছুর দরকার নেই। মোহাম্মদ বলল ঠিক আছে, বলে দেবো। সে এগিয়ে গিয়ে সামনে আরেকজনের সঙ্গে দেখা হয়েছে। সে একদম গরিব, সাধারণ, তার কিচ্ছু নেই, একটা মানে নোংরা পোশাক পরে আছে। তার সঙ্গে যখন তার দেখা হলো, সে বলছে তোমার তো আল্লাহর সঙ্গে দেখা হয়, কথা হয়, তাহলে তুমি আল্লাহকে বলে দিও যে আমাকে যেন কিছু দিতে, আমি অসহায়, আমি খেতে পাচ্ছি না, পড়তে পারছি না, আমাকে কিছু যেন দেয়, আমাকে যেন কিছু সাহায্য করে। বলছে ঠিক আছে, বলে দেবো। এই দুজনার অভিযোগ নিয়ে, অভিযোগ বলেন বা ফরমাইশ বলেন, এটা নিয়ে সে আল্লাহর কাছে গেছে। প্রথম লোকের কথা বলছে, ধনী লোকের কথা বলছে যে আল্লাহ, ওই ভদ্রলোক বলল ওকে যেন কিছু না দেয়া হয়, ওকে আপনি সবকিছু দেওয়া বন্ধ করে দেন। আর এই ভদ্রলোক বলল যার কিচ্ছু নেই, যেন একে যেন আপনি সবকিছু দেন। তখন আল্লাহ বলল, বা সৃষ্টিকর্তা বলছে, আল্লাহ বলুন, ঈশ্বর বলুন, যেই হোক, সৃষ্টিকর্তা বলছে যে যে ধনী লোক, যাকে আমি সবকিছু দিয়েছি, আমি তাকে সবকিছু দেওয়া বন্ধ করে দেবো। তুমি তাকে গিয়ে বলো সে শুকরিয়া আদা করা যেন বন্ধ করে দেয়। শুকরিয়া আদা করা অর্থাৎ তাকে ধন্যবাদ জানানো। সে যে আমাকে ধন্যবাদ জানায় আমি যে এত কিছু দিয়েছি তার জন্য, সেটা তাকে বন্ধ করে দাও। সে যেন আমাকে শুকরিয়া আদা করা বন্ধ করে দেয়, তাহলে আমি তাকে সবকিছু দেওয়া বন্ধ করে দেবো। ঠিক আছে, বলে দেবো। তাহলে বলছে ওনাকে কি বলবো, তার কিচ্ছু নেই। বলছে ওনাকে গিয়ে বলো উনি যেন শুকরিয়া আদা শুরু করে দেয়, সে যেন আমাকে ধন্যবাদ দেওয়া শুরু করে দেয়, তাহলে আমি তাকে সবকিছু দেয়া শুরু করে দেবো। বেশ, রীতিমতন ফিরে এসছে, ধনী লোকটার কাছে এসছে, বলছে যে আল্লাহ তোমাকে বলেছে তুমি তাকে শুকরিয়া আদা বন্ধ করে দাও, সে তোমাকে সবকিছু দেওয়া বন্ধ করে দেবে। কিন্তু সেটা কি করে সম্ভব? আমি তাকে শুকরিয়া আদা বন্ধ করবো কি করে? সে আমাকে মান সম্মান দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, অর্থ সম্পত্তি দিয়েছে, এত কিছু দিয়েছে, তাকে আমি শুকরিয়া আদা করা কোনদিন বন্ধ করতে পারি? তাকে আমি শুকরিয়া আদা করা কোনোদিন বন্ধ করতে পারবো না, ধন্যবাদ দেয়া কোনোদিন বন্ধ করতে পারবো না। বলছে তাহলে সে তোমাকে যা কিছু দিয়েছো এগুলো দেয়া বন্ধ করবে না। তার উত্তর সে পেয়ে গেল। এইবার গেল গরিব লোকটার কাছে, তাকেও সে বলছে যে আল্লাহ তোমাকে বলেছে তুমি তাকে ধন্যবাদ দেওয়া শুরু করো, শুকরিয়া আদা করো। বলছে শুকরিয়া আদা করবো? কিসের শুকরিয়া আদা করবো? সে আমাকে কি দিয়েছে? আমি ঠিকঠাক খেতে পারি না, আমার একটা ঘর নেই, বাড়ি নেই, আমি বৃষ্টিতে ভিজি, রোদে পুড়ি, আমার পায়ে চপ্পল নেই, আমি তাকে শুকরিয়া আদা করবো কিসের জন্য? তখনকার কথা শুনুন, তাহলে আপনি চমকে উঠবেন। হযরত মুহাম্মদ তাকে বলছে যে আপনি তাকে শুকরিয়া আদা করবেন কিসের জন্য? আপনি কি জানেন যে আজকে রাতে পৃথিবীতে যত মানুষ ঘুমিয়েছিল কালকে সকালে তার মধ্যে বহু মানুষ আর উঠতে পারেনি, তার পরলোক গমন করেছে। আপনি যে আমার সঙ্গে কথা বলছেন, পৃথিবীতে বহু মানুষ আছে,
তারা কথা বলতে পারে না। আপনি যে আমাকে দেখছেন, এই সুন্দর পৃথিবীটাকে দেখছেন, আলো বাতাস অনুভব করছেন, পৃথিবীতে এরকম বহু মানুষ আছে যারা এই পৃথিবীর সৌন্দর্য দেখতে পারে না। আপনি কানে শুনছেন, আপনি হাঁটাচলা করছেন, আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, আপনি বাথরুম করছেন, আপনি যে বাথরুম করতে পারছেন, পৃথিবীতে এমন বহু মানুষ আছে যে তার কিডনির সমস্যা, সে ঠিকঠাক বাথরুম পর্যন্ত করতে পারে না। তাহলে আপনার এত কিছু করছেন, তার জন্য কি আপনার ঈশ্বরকে, সৃষ্টিকর্তাকে, আল্লাহকে ধন্যবাদ জানানোর উচিত নয়? যে আমার কাছে এগুলো তো আছে, আমি তো এগুলো করতে পারছি, আমি হাঁটাচলা করতে পারছি, আমি শ্বাস নিতে পারছি, আমি পৃথিবী দেখতে পাচ্ছি, আমি কথা বলতে পারছি, আমি খেতে পাচ্ছি, আমি বাথরুম করতে পারছি। এত কিছু দেবার পরেও আপনি যদি ঈশ্বরকে ধন্যবাদ না দেন, ঈশ্বর আপনাকে এর বাইরে আর কিচ্ছু দেবে না। বুঝতে পেরেছেন? তাহলে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেতে পারি যে আমাদের যতটুকু আছে, যা আছে, তার জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেব। দেখুন, আপনার অটোমেটিক্যালি আপনার যা মনোকামনা সেগুলো আপনার পূর্ণ হয়ে যাবে। আপনি রোজ সকালবেলা উঠুন, আপনি রোজ সকালবেলা উঠে আপনার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন। আপনি যে আজকে ঘুম থেকে উঠেছেন, সুন্দর পৃথিবী দেখতে পাচ্ছেন, সবকিছু করতে পারছেন, তার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন। আর আপনার মনোকামনাগুলো তার কাছে প্রার্থনা করুন, সে অবশ্যই সেগুলো আপনাকে দেবে। কিন্তু আমরা বেশিরভাগ লোক দেখবেন তার কাছে অভিযোগ নিয়ে যাই, তার অভিযোগ আছে, সে আমাকে দেয় না, আমাকে ভগবান কিচ্ছু দেয়নি, হ্যাঁ আমাকে আল্লাহ কিচ্ছু দেয়নি, আমার কিচ্ছু হয়নি, যত টাকা পয়সা বড়লোককে দিচ্ছে, গরিবকে কিচ্ছু দিচ্ছে না। কারণ যে দেয়ার মালিক, তার কাছে কোনো ধনী গরিব নেই, তার কাছে প্রত্যেকটা মানুষ সমান। ধনী গরিব, কালো ফর্সা, মোটা রোগা, এই বলে তার কাছে কোনো ভেদাভেদ নেই। তাহলে একটা মানুষকে অনেক টাকা পয়সা দিচ্ছে, অর্থ সম্পত্তি দিচ্ছে, আর একটা মানুষকে কিচ্ছু দিচ্ছে না, নিশ্চয় কোনো কারণ আছে। তো কারণ একটাই, কারণ আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা গরিব মানুষ, যাদের কিচ্ছু নেই, তারা আমরাকে ঈশ্বরের কাছে শুধু অভিযোগ, ঈশ্বরের বিরুদ্ধে আমাদের শুধু অভিযোগ আছে, সে আমাকে দেয়নি, সে আমাকে দেয়নি, সে আমাকে দেয়নি। কিন্তু এত কিছু যে দিয়েছে, তার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই না। আমরা যদি তার জন্য তাকে ধন্যবাদ জানাই, আমি শ্বাস নিতে পারছি, আমি কথা বলতে পারছি, আমি হাঁটতে পারছি, আমি চলতে পারছি, আমি দেখতে পাচ্ছি, এগুলোর জন্য যদি আমরা ধন্যবাদ জানাই, ঈশ্বর আপনাকে খুশি অনেক কিছু দেবে। আপনার মনের যত চাওয়া আছে সব আপনাকে দেবে। আর আপনি যদি তার উপরে অভিযোগ থাকে, তাহলে সে আপনাকে কিচ্ছু দেবে না। তাই আপনি যা চান সব কিছু আপনি পেতে পারেন যদি আপনি সৃষ্টিকর্তাকে তার জন্য ধন্যবাদ জানান। তাহলে কেমন লাগলো এই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার মতের সঙ্গে যদি আপনি সহমত হন, তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।